মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর লড়াইকে মমতা ব্যানার্জিকে হারিয়ে আমাকে জিতিয়েছেন। এরপরে যাদেরকে ওরা প্রার্থী করেছে আমি তাদের প্রতি সম্মান রেখেই বলি, ওদেরকে ওদের বাড়ির লোক ছাড়া কেউ চেনে না। আমার বাড়িটাই পুরো নন্দীগ্রাম বিধানসভা, আমি মনে করি 100% আমরা জয়লাভ করব। নন্দীগ্রাম বিধানসভায় কোনো চ্যালেঞ্জ নেই, 30,000-এর ঊর্ধ্বে জয়লাভ করব। 27 মার্চ রামনবমীতে দেখা হবে, আগামী 25 তারিখে কর্মী সভায় দেখা হবে, আর আগামী 30 তারিখ মনোনয়ন জমা দেওয়ার দিন আপনারা সবাই আমার সাথে থাকবেন। এবার শুভেন্দু জানে নন্দীগ্রামে এবার লোডশেডিং হবে না, এবং লোডশেডিং না হলে শুভেন্দু এমএলএ হবে না, সেটা শুভেন্দু নিজেও জানে। তার উপরে পবিত্রকর নন্দীগ্রামে প্রার্থী হয়, একদিকে যেরকম বিজেপির মোরাল ডাউন হয়ে গিয়েছে, শুভেন্দুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে বাধ্য, এবং তার জন্যই যেদিনকে অভিষেক ব্যানার্জিকে কর্মী সভা করতে হচ্ছে সেই দিনই শুভেন্দু অধিকারীকেও কর্মী সভা করতে হচ্ছে। কিন্তু ভবানীপুরে যেহেতু বিজেপি ওকে দাঁড়াতে বলেছে, তাই এখন না দাঁড়ালে পরে কর্মী সমর্থক সহ গোটা রাজ্যে বার্তা যেত যে শুভেন্দু পালিয়ে গেল।